তো ভাইজান, আমাদের যে আজকে সবক হবে, আমরা আগামী দিনের হারাকাত সম্বন্ধে পড়েছি। তার মধ্যে হারাকাত, যে তিনটে হারাকাত, জাবার বা জের বা পেশ, তার মধ্যে জাবারটা নিয়ে আমরা পড়েছি। আজকে আমরা পড়বো জের এবং পেশটা নিয়ে। তো ঠিক একই রকম, যেমন জাবারটি আসলে পড়েছি, ইজরা করেছি, ঠিক তেমন ভাবে আমরা জেরটাকেও পড়বো। জাবারের উচ্চারণ ছিল আ, মানে হামজা জাবার আ, আ উচ্চারণ দিত। আমরা জেরের উচ্চারণ দেবে ই, মানে হামজা জের ই বা জের বি। ঠিক আছে। আর পেশের উচ্চারণ দেবে উ, মানে হামজা পেশ উ এবং বা পেশ বু। বুঝতে পারলেন? তো চলেন আমরা আজকে জেরটা নিয়ে প্রথমে পড়ে নিই। যেমন আমরা পড়বো হামজা জের ই, বা জের বি, তা জের তি। ঠিক আছে। তো এটা সালাম ভাই, আপনি পড়েন। জি, আপনি পড়েন। হামজাজের ই, হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, খজের খি, দালজের দি, জালজের জি, রজের রি, জাজের জি, সিনজের সি, সিনজের সি, সজ্জের সি, দজ্জের জি দি, তজের তি, জজের জি, আইনজের ই, গাইনজের গি, ফাজের ফি, কাবজের কি, কাফ নয় ভাই, অফ। কাবজের কি, অফ। অফ, মুখ গোল করে বলেন। এই কফের উপর স্টার চিহ্ন দেখেননি? হ্যাঁ, বলেন। কাবজের কি, অফ জের লামজের লি, ভাই, কফ। অফ জের ই। কব, কবজের কি, কাবজের কি, লামজের লি, মিমজের মি, নুজের নি, ওয়াওজের ই, হাজের হি, হামজাজের হি, হামজাজের ইন, বলেন হামজা। ওয়াজের, হামজা জের হামজাজের ই। হামজাজের ই, হ্যাঁ, তারপরে ওয়াজের ই, ওয়াজের ই, যে হামজা জের ই, তারপরে কি আছে সেটা বলেন। কোন দিকে যাচ্ছেন আপনি? এই দিক থেকে পরে এদিকে আসছেন, এই দিক থেকে এদিকে যাচ্ছেন? এটা হামজা জের ই, তারপরে বলেন। হামজাজের, হ্যাঁ ই, হ্যাঁ হামজা জের ই, তারপরে হ্যাঁ, ইয়া। ইয়াজের ই, হ্যাঁ, ইয়াজের ই, মাশাআল্লাহ, এভাবে পড়তে হবে। ইয়াজের ই, ইয়াজের ই, হ্যাঁ জি। আর আমরা যেটা এখানে পড়েছি, জাবারের ক্ষেত্রে ইয়া জাবার ইয়া, কিন্তু এখানে ইয়া জের ই, খেয়াল ই, রাখবে। জি, মাশাআল্লাহ। তো চলেন হ্যাঁ, আমরা এখানে পড়বো, অনুশীলন দেখি, যে জেরের অনুশীলন গুলো। তো প্রথমে আহমেদ আলী ভাই, আপনি একটা বলেন। আপনাদের ক্যামেরা কোনো অফ করে দিয়ে আপনারা কি শুয়ে ঘুমাচ্ছেন নাকি সব? আমি কাউকে দেখতে পাচ্ছি না। জি হুজুর। পড়ার মধ্যে, ক্লাসের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে, এদিক ওদিক করলে হবে না। চলেন দেখি সবাই, চলেন আপনি বলেন আহমেদ আলী ভাই, আপনি প্রথম বলেন এটা, আপনি বানান করেন। ইয়াজের ই, ইয়াজের ভাই। যা না, হামজাজের ই, বাজের বি, লামজের লি, হামজা তি জের ই, বা বিনি,
জের বি, ইবি, একটা বানান করবেন, আবার আগের সঙ্গে অক্ষরের সঙ্গে ধরে নেবেন, আবার একটা বানান করবেন, আবার আগের সঙ্গে অক্ষরের সঙ্গে ধরে নিয়ে পড়বেন, এভাবে বানান করবেন, ঠিক আছে? জি জি। বলেন। হামদা, লিবিলি। হ্যাঁ, ইজরা করেন। হামজাজের ই, হামজাজের ই, বাজের বি, ই বি, লামজের লি, ই বিলি। জি, চলেন ইজরা আর করেন। হামজা, হামজা, উম, ই- হামজার নিচে জের আছে, জের যুক্ত অক্ষরকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে হারাকাত। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, একই ইজরা। জবরকে বলে হারাকাত, যেমন আমার হামজার উপর জবর আছে, জবরটি হারাকাত, ঠিক ওরকম হামজার নিচে জের, জের, জেরটি হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, ব্যাস এতটুকাই, টান দেওয়া কঠিন কিছু নিষেধ। নয়। বায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, ব্যাস এতটুকাই, এর জি। সহজ কায়দা। আবার চলেন। লা- লামের নিচে জের আছে, জের যুক্ত, জেরকে হারাকাত বলা হয়। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ, চলেন। যেমন ইবিলি, তারপরেরটা বলেন, আমি যেটা মার, ইবিলি। হ্যাঁ এটা যে মার করলাম এটাই বলেন, এটা বলেন। আকরাম ভাই আপনি বলেন। র জবর র, জাল জের জি, র জি, ফা জবর ফা, র জি ফা। র এর ওপরে জবর আছে, জবর যুক্ত অক্ষরকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিচে। ডালের নিচে জের আছে, জের, জের যুক্ত অক্ষরকে হারাকাত বলা হয়। হারাকাত যে যুক্ত যুক্ত না, অক্ষরকে জেরকে জের, জেরকে, যে জের, যুক্ত, জের। শোনেন, শোনেন আমার কথাটা, জের যুক্ত অক্ষরকে হারাকাত বলে না, জেরকে হারাকাত বলে। জাবার জের পেশকে হারাকাত বলে, তো জেরকে হারাকাত বলে, সহজ করে, হ্যাঁ? হারাকাত। হ্যাঁ জি বলেন। জের, ডালের নিচে জের আছে, জেরকে হারাকাত বলা হয়। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে ফায়ের ওপরে, ফায়ের ওপরে জবর আছে, জবর যুক্ত অক্ষরকে হারাকাত বলা হয়। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি ভাই, আপনি বারবার একই ভুল বলেন, জাবার যেমন যুক্ত অক্ষরকে হারাকাত বলে কেন বলছেন? জের, জাবার, জবরকে হারাকাত বলে। হ্যাঁ, আর হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জাবার যুক্ত অক্ষরকে হারাকাত বলে না, জাবার যুক্ত অক্ষরকে মুতাহাররিক বলে। তো অত কঠিন কিছু বই পড়ার দরকার নেই। বলেন যে জাবার যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, ঠিক আছে? আর জাবার যুক্ত ফার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত। এত সহজ ভাষা, বলেন। তাহলে কি হলো আবার বলেন। রজিফা। রদিফা, মাশাআল্লাহ। চলেন তারপরে একজন বলেন, আয়ান ভাই বলেন। জি। আপনি এটা বলেন, হা বানা, জবর হা, বলেন। হা জবর হা, মিম জের মি, হামি। ডাল জবর দা, হামিদা। চলেন মাশাআল্লাহ, ইজরা করেন। হায়ের ওপর জবর আছে, জবরকে হারাকাত বলে। হারাকাতকে টান দিয়ে পড়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এমন ভাবে বলবেন, ঠিক আছে? আরো সহজ ভাবে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, চলেন তারপরে। কি বলেন, মিমের নিচে জের, মিমের নিচে জেরকে হারাকাত বলে। হারাকাত হারাকাত যুক্তকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। হ্যাঁ হারাকাত যুক্ত অক্ষরকে, হ্যাঁ। চলেন তারপরে দাল। হারাকাত, ডালের উপরে জবর আছে, হারাকাত হারাকাত যুক্তকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। হ্যাঁ জি, হারাকাত যুক্ত অক্ষরকে বলবে না, মাশাআল্লাহ। হারাকাত যুক্ত চলেন হাবিল ভাই, হাবিল ভাই তারপরে বলেন।
কাটবো নাকি? হাবিল ভাই, বুঝতে পারছি না তো। জি এই তো আপনার যেটা লাস্টে মার্ক করা রয়েছে, হ্যাঁ, লাস্টে মার্ক করা আছে তো, সেকেন্ড ওয়ালা অক্ষর, প্রথমে তো হচ্ছে সিন, তারপরেরটা। যে তারপরটা হা, এটা হা, বুঝতে পেরেছেন? সিন চলেন, জবর সা, হা জের হি, শাহি, দাল জবর দা, শাহিদা। শাহি, টান দেবেন না, শাহিদা, মাশাআল্লাহ। চলেন, এটা ইজি পড়েন আপনি। সিনের উপর জবর আছে, জবরটা হচ্ছে হারাকাত, হারাকাত পাওয়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার নিচে জের আছে, জেরটা হচ্ছে হারাকাত, হারাকাতের পাওয়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, ডানের উপর জবর আছে, জবরটা হচ্ছে হারাকাত, হারাকাতের পাওয়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। চলেন, তারপরে পড়েন। চলেন, আমি তারপরটা আপনাদেরকে সুন্দরভাবে পড়িয়ে দিই। যেমন দেখেন, বা জাবার বা, খ জের খি, বাখি, লাম জাবার লা, বাখিলা। বার উপর জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। খর নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বাখিলা। তারপরে দেখেন, সিন জাবর সা, খ জের খি, সাখি, র জাবার র, সাখি র। সিনের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। খয়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রর উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবং তারপর দেখেন, র জাবার র, হা জের হি, রহি, মিম জাবার মা, রহিমা। রর উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হার নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লাম জাবার লা, আইন ইয়া জের, আইন জেরই, লাই, বা জাবার বা, লাইবা। লামের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আইনের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবং বার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে? এভাবে আপনারা আগামীতে ভালোভাবে নিজেরাই বানান করে আসবেন এবং ইজরা করে আসবেন। এই পর্যন্ত আমি শুধু আপনাদের রিডিংটা বলে দিই। শারিবা, আমিলা, তারপর দেখেন বারিক, তারপর দেখেন খতিফা, তারপর দেখেন জাজিয়া, তারপর দেখেন সাকিমা, তারপর দেখেন গশিয়া, তারপর দেখেন নাসিয়া। ঠিক আছে? এভাবে আপনারা জেরের যে পড়াটা আপনারা করে নিয়ে আসবেন। এবং পেশটাকে একটু আপনাদেরকে আবার বলে দিই, যে যেমন আমরা পেশটা পড়েছিলাম, পেশের উচ্চারণ উ হবে, সেহেতু আমরা হামজা পেশ উ, বা পেশ বু একই রকম পড়বো, এরকম টানা হবে না। ঠিক আছে? তো এটা পড়ার জন্য আমি, আয়ান ভাই কই, আপনি বলেন। আয়ান ভাই বেরিয়ে গেছেন, আহমেদ আলী ভাই আপনি বলেন। চলেন, পড়েন। আহমেদ আলী ভাই জলদি পড়েন, হামজা পেশ উ, বলেন। বা পেশ বু, তা জি, পেশ তু, জি, সা পেশ সু, জি। হা আলিফ বা তা সা। জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল অক- পেশ জু। অক্ষরের টানগুলো দেন, দাল পেশ দু,
দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, যা যা সা বলবেন, যা পেশ জু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, দত পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, ক পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ উ, ইয়া পেশ উ। ইয়া পেশ উ বলবেন না, ইউ, ইয়া পেশ ইউ ইউ, বলবেন, হ্যাঁ ইয়া জি। পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। চলেন তারপর এটা হচ্ছে একটা ভাই ইজরা করেন তো। চলে আকরাম ভাই, আপনি র পেশ রু, সিন পেশ সু, রসু, লাম পেশ লু, রসুলু। জি রয়ের ওপরে পেশ আছে, পেশ হলো হারাকাত। হারাকাত হারাকাত যুক্ত অক্ষরকে উম হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের মাস- ওপরে পেশ আছে, পেশ পেশ হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের ওপরে পেশ আছে, লাম হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। রসুলু। চলেন তারপরে পড়েন সালাম ভাই। সালাম ভাই আপনি পড়েন। উদুসু, সালাম ভাই শুনতে পাচ্ছেন? চলেন হাবির ভাই আপনি পড়েন তো তারপরেরটা। একই পড়া, শুধু পেশের উচ্চারণ আলাদা হচ্ছে, আলাদা হচ্ছে, বাকি কিন্তু আপনাদের ইজরা সব একই। চলেন আপনি এটি বলেন হাবিল ভাই, শুধু বলেন। পেশ পেশ সু, দাল পেশ দু, সিন শুধু, সিন পেশ সু, শুধু সু। ইজরা করেন। সিনের ওপর পেশ আছে, পেশটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি তালের উপর জবর আছে, জবরটা হচ্ছে পেশ আছে, পেশটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি সিনের ওপর পেশ আছে, পেশটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ যেমন মাশাআল্লাহ শুধু সু। মাশাআল্লাহ। চলেন খুব সুন্দর। সালাম ভাই তারপরটা আপনি বলেন। সালাম ভাই, আব্দুল সালাম ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি বলেন আপনি তারপর একটি পড়াটি। আচ্ছা, আমি এতক্ষণ বাইরে ছিলাম, এবার আপনি দা ইটা দেখান কোনটা পড়বো। যেহেতু আপনাকে মার করে দিয়েছি, আপনি এটি বলেন। লাম পেশ সু, সিন জি পেশ সু। জি জি, এটাই এটাই এটাই। আহ, ফা পেশ ফু, সা পেশ সু, সাজের সি। জি না, হচ্ছে না। ফা, ফা পেশ ফু, জি তা 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 নয়। যে তি। জি না ভাই, তা না, এটা কফ, এটা মুখটা গোল হয়ে আছে, দেখতে পাচ্ছেন? কবজের কি। হ্যাঁ বলেন। লাম যাবার লা। লাম নয় জি ভাই। ফা পেশ ফু, কফ জের কি, ফুকি, দাল জবর দা, ফুকি দা। বলেন ও ফি, বলেন। ফা পেশ ফু। এটা কি বললেন, কপ নাকি? জি কফ জের কি, কবজের কি, দাল যাবার দা, ফু কি দা। জি ভাই আপনি বারবার ইয়ে করছেন কেন? ফা পেশ ফু, কফ জের কি, ফুকি, দাল জবর দা, ফুকি দা।
আপনি বানান ও করে কি কেটে কেটে বলছেন কেন? সব একটা করে বানান করবেন, আবার আগে অক্ষরের সঙ্গে পড়বেন। ক্লাসের সময় ওই জন্য বেড়ে আচ্ছা। গেলে সমস্যা এটাই হয়। অন্য ভাইরা কিভাবে পড়ছেন দেখলে কোনো পড়াটা আবার সুন্দর হয়ে যায়। চলেন আপনি ইজরা করেন। ই- ফার ফার উপর পেশ আছে, পেশ হচ্ছে হারাকাত যুক্ত। বলেন। হারাকা যুক্ত অক্ষর, হারাকা যুক্ত অক্ষরকে কফ তাড়াতাড়ি পড়তে হয়। বলেন। লামের লা লামের উপর জাবার আছে, জাবারকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়। চলেন এটা আহমেদ আলী ভাই আবার ইজরা করেন। আহমেদ আলী ভাই আপনি এটা ইজরা করেন আবার। আহমেদ আলী ভাই আপনি শুনতে পাচ্ছেন? তো ফা পেশ ফু, কফ ইজের কি, কফ ফুকি, জের কি, ফুকি দাল দাল জাবার দা, ফুকি দা। ফার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কফের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এভাবে আপনারা পড়াগুলি করে আসবেন। পেশ, জের এবং জাবার সবার উচ্চারণ সবার ইজরা একই, সবার ইজরা একই হচ্ছে, শুধু উচ্চারণটা আলাদা হচ্ছে। বুঝতে পেরেছেন? তো আমি রিডিং বলে দিচ্ছি, আপনারা ইজরা এবং বানান সুন্দরভাবে করে আসবেন। জের এবং পেশটা এখানে দেখেন।